জ্বালানি খাতে দুর্নীতি চুরি না ঠেকিয়ে শুধু সমন্বয়ের নামে দাম বাড়ালে সংকট কাটবে না, বরং বাড়বে, এমন মত জ্বালানি বিশেষজ্ঞদের। আর সিপিডি বলছে এই খাতের দুর্নীতি পুরনো, কোনো সরকারই তেমন নজর দেয়নি, উল্টো দাম বৃদ্ধি বাড়াবে মূল্যস্ফীতি। আবার ডিজেলের বাড়তি মূল্য সরাসরি বিরূপ প্রভাব ফেলবে কৃষি খাতে ও গণপরিবহনে। ক্যাব বলছে এলপিজি সহ জ্বালানি মূল্য বৃদ্ধি যে প্রক্রিয়ায় হচ্ছে তা বিদ্যমান আইনের লঙ্ঘন। শামীমা সুলতানা রিপোর্ট। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। জ্বালানি আমদানি নির্ভর তৃতীয় বিশ্বের একটি দেশ বাংলাদেশ। এখানে নেই স্থায়ী মজুদ। চলতি মজুদের খেরোখাতাও ওলটপালট করে দিয়েছে পারস্য উপসাগরের সংঘাত। যুদ্ধ শুরুর পর কয়েক দফা বেড়েছে আমদানিকৃত এলপি গ্যাস ও জেট ফুয়েলের দাম। বিদ্যুৎ উৎপাদনে সম্পৃক্ত ফার্নেস তেলের দামও বেড়েছে। সেই সাথে বেড়েছে ডিজেল, অকটেন, পেট্রোল, কেরোসিনের দামও। আসলে অ্যাড্রেস করা যাচ্ছে না। সিপিডি বলছে ডিজেলের দামের ভুক্তভোগী সরাসরি প্রান্তিক মানুষ, বিশেষ করে কৃষিখাত ও গণপরিবহন। তাছাড়া বাড়তি দামে বাড়বে মূল্যস্ফীতিও। তাগিদ দেন জ্বালানি খাতে দুর্নীতি বন্ধের। পূর্বের অভিজ্ঞতা বলে যে যতটুকু মানে মূল্য বৃদ্ধি হয় জ্বালানির, তার থেকে অনেক বেশি পরিমাণে মূল্য বৃদ্ধির প্রস্তাবনা নিয়ে পরিবহন মালিক সমিতি, সড়ক পরিবহন মন্ত্রণালয়ে যোগাযোগ করেন এবং দেখা যায় অনেক সময় নিরুপায় হয়ে তাদের দাবিগুলো মানে। সুতরাং সেই ট্রেন্ড যদি থাকে তাহলে আশঙ্কা হচ্ছে যতটুকু আসলে মূল্য বৃদ্ধি হয়েছে তার থেকে বেশি মাত্রায় ভোক্তা পর্যায়ে বা ব্যবহারকারী পর্যায়ে এর প্রতিক্রিয়া পড়বে। ফলে সামগ্রিকভাবে যেটা হবে, মূল্যস্ফীতির ক্ষেত্রে এর প্রতিক্রিয়া আমরা আগামী মাসগুলোতে আমরা দেখব। আর জ্বালানি খাতে ভোক্তা অধিকার রক্ষা সংগঠন ক্যাব বলছে সরকারের আদর্শ ও দর্শনের অভাব আছে। এলপিজি সহ জ্বালানির মূল্য বৃদ্ধির প্রক্রিয়া বিদ্যমান আইনের লঙ্ঘন বলেও মনে করে প্রতিষ্ঠানটি। এই অন্যায়ভাবে এভাবে মূল্য বৃদ্ধি করে এই ধরনের ব্যবসার অসাধু ব্যবসা প্রবর্তন করার সুযোগ তৈরি করাটা যায় না। আইন তৈরি করা হয়েছে আইন মানার জন্য। বিআরসি নিজেই নিজের আইন লঙ্ঘন করেছে। জ্বালানি খাতে সুশাসন না ফেরালে কোনো পদক্ষেপই কাজে আসবে না বলেও মনে করেন জ্বালানি বিশেষজ্ঞরা। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।